আজকে ভাবলাম আর না, এবার নিজের জন্য কিছু করতেই হবে। একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, মানে পুজোর আগে নিজেকে ফিট করবই করব। আসলে কি বলো, এতদিনে এতটাই আনফিট হয়ে গিয়েছিলাম যে এবার কড়া পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় নেই। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গরম জল আর লেবু দিয়ে দিনটা শুরু করলাম। মানে মনে মনে ঠিক করছি কিছু প্রিয় জিনিস বাদ দিতেই হবে। হ্যাঁ, প্রিয় চাও তার মধ্যে একটা। আমি তো চা ভীষণ ভালোবাসি, কিন্তু এখন আর সেটা খাবো না। আর মিষ্টি একেবারেই বাদ। আসলে কিছু ভালো পেতে গেলে কিছু ত্যাগ করতেই হয়, এটাই তো নিয়ম। তাই পুজোর আগে এই নতুন যাত্রা শুরু করলাম নিজের জন্য, নিজের সুস্থতার জন্য। মানে কি বলো তো, তো যাই হোক, দেখো গরম জলটা খেয়ে নেওয়ার পর সকালের বাসি কাজগুলো আগেই সেরে ফেলেছি। আসলে সকালবেলায় ঘুম থেকে উঠে সংসারের কাজের মধ্যেই অনেকটা এক্সারসাইজ হয়ে যায়। ঘর মোছা, বাসন মাজা, কাপড় ধোয়া, এসবই কিন্তু শরীর চর্চা। আজ ঘুম থেকে উঠেছি প্রায় 6:30টার দিকে। তারপরেই বাসি কাপড় ছেড়ে নিচে নেমে গরম জল খাওয়ার পর চলে এলাম তুলসী তলায়। আর সেখানে দেখি কি সুন্দর একটা কলাইয়ের গাছ বেরিয়েছে। বর্ষার জল পেয়ে বেশ বড় হয়ে গিয়েছে আর কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছে না। তাই লাঠি দিয়ে গাছটাকে সাপোর্ট দিয়ে ঠিক জায়গায় দাঁড় করিয়ে দিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, এখন সময় সকাল 7:30। এখান থেকেই তোমাদের নিয়ে আমার সুন্দর ব্লগ শুরু করছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত আর ভালোবাসা। তো চলো আজকের এই ছোট্ট জার্নিটা শুরু করা যাক। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ভাবলাম আজকে নিরামিষই রান্না করব। চলো দেখি আজকে রান্নার মেনুতে কি কি রাখা যায়। কাল বাজার থেকে সবজি আনা হয়েছিল, সাথে ওলও এনেছিলাম। ভাবলাম ওলটা বৃহস্পতিবারের জন্যই পারফেক্ট হবে। তো সব সবজি দেখো কেটে নিয়েছি, আর এখন শেষমেশ ওল কাটতে বসেছি। আসলে ওল কাটতে গেলে হাত চুলকায়, তোমরাও জানো নিশ্চয়ই। তবে এর একটা দারুণ টোটকা আছে আমার কাছে। ওল কাটার সময় বা সিদ্ধ করার আগে হাতে যদি সামান্য সর্ষের তেল মেখে নাও, অথবা এক টুকরো লেবুর রস হাতে মেখে নাও, তাহলে দেখবে একেবারেই কুটকুট করবে না। তারপরেই ওলটা প্রেসার কুকারে দিয়ে চাপিয়ে দিয়েছিলাম, আর 5টা সিটি দেওয়াতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এদিকে ভাতের হাঁড়িতেও ভাত বসিয়ে দিয়েছি। ভাবলাম সকাল সকাল রান্নাবান্না সেরে ফেলি। তার উপর সকাল থেকেই বৃষ্টি পড়ছে, তাই বেশি দেরি করতে চাই না। তো দেরি করলে আবার দিনের কাজও দেরি হবে। তাই রান্না গ্যাসে চাপিয়ে দিয়ে এবার চলে এলাম বেডরুমে। পুরনো জিনিসের আলাদাই একটা মাধুর্য থাকে, তাই না? তো যেমন ধরো এই বিছানার বেড কভারটা দেখো, প্রায় 3-4 বছর হয়ে গেল, কিন্তু এখনও নতুনের মতোই লাগে। তো এত সুন্দর রং আর কম্বিনেশন যে যতবার বিছানায় পেতে দিই ততবারই ভালো লাগে। ধুয়েও একটুও রং ওঠেনি আর ময়লাও লাগেনি। তো এটা পলিকটের বেড কভার, সুতি নয়। তো তাই আমি বিছানার তলেই রেখে দিই। আসলে পলিকটের বেড কভার বিছানায় বসলে একটু স্লিপ করে যায়, তাই ব্যবহার না করে তলায় রাখাই ভালো। আর শোবার ঘরে যে বেড কভারটা পাতা আছে, সেটা বিছানার ওপরেই ঠিকভাবে বসে থাকে, দেখতেও সুন্দর লাগে। তো যাই হোক, বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে বেড কভারটা টান করে পেতে দিলাম। তারপর বালিশগুলো সাজিয়ে রাখলাম। আজকে বালিশগুলো একটার পর একটা সাজিয়ে রেখেছি। আসলে কি বলতো, আমি প্রতিদিন একরকমভাবে বালিশ রাখি না। একদিন একভাবে আর একদিন আরেকভাবে রাখি, যাতে দেখতে একঘেয়েমি না লাগে। আর যখন তাড়াহুড়ো থাকে তখন এভাবেই তাড়াতাড়ি সাজিয়ে ঘরটাকে গুছিয়ে ফেলি। তারপরে দেখো টেবিলটাকে ভালো করে ঝেড়ে মুছে নিলাম। আসলে কি বলতো, প্রতিদিন রাতের বেলা এখানে আমরা জলের বোতল রাখি, তাই মাঝে মাঝে অল্প জল পড়ে থাকে। তাই সকালবেলায় ভালো করে মুছে রাখি। আর সকালবেলায় যে বিস্কুটগুলো কিনেছিলাম, সেগুলো এখন একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। সাথে কয়েকটা পাউরুটিও নিয়েছিলাম। আসলে রুটি খেতে না খুব ভালোবাসি আমি, কিন্তু কি করব বলো, মনটা একটু খারাপ লাগছে, তবুও খাওয়া যাবে না। ওই যে বলেছিলাম, কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হয়। তাই এখন ডায়েটের জন্য সব কিছু ত্যাগ করছি, আর নিজের প্রতি একদম স্ট্রিক্ট থাকবো, এটাই আমার প্রতিজ্ঞা। যাই হোক, ঘর দুয়ার মোটামুটি গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পাশের ঘরে এলাম। আর এখানে যে ঘড়িটা আছে, তার ব্যাটারি 2 দিন আগে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সময়ের অভাবে লাগানো হয়নি। আজকে ভাবলাম আগে এটা ঠিক করে নিই। সময় ঠিক না থাকলে তো কাজও ঠিকঠাক গুছিয়ে করা যায় না। তাই ব্যাটারিটা লাগিয়ে টাইম সেট করে ঘড়িটা আবার নিজের জায়গায় টাঙিয়ে দিলাম।
আর আজকে যেহেতু নিরামিষ রান্না, তাই ভাবলাম একটু সজনের শাক করব। আর শাক বাছতে সময় লাগে, আর বাবা যদি সেটা করে দেন তাহলে রান্নার অনেকটা সময় বাঁচে। তাই দেখো বাবা এখন শাক বাছতে বসে গেছেন। আর এদিকে জলখাবারের জন্য আজকে মুচমুচে করে কিছু আলু ভেজে নিয়েছিলাম, মানে আলু ভাজা হয়ে গেলে তুলে রাখলাম আর তারপরে মূল রান্নাটা বসিয়ে দিলাম। ওদিকেও ভাতও সিদ্ধ হয়ে গিয়েছে। আজকে রান্নায় কচু, বেগুন আর নানা রকম সবজি দিয়ে একেবারে আঠালো তরকারি করেছি। আর শেষে শুধু শাকটা দিয়ে নিলেই হবে। তো যাই হোক, তরকারিটা তৈরি হয়ে গেল। এরপর বাবার জন্য ডালিম ছাড়াতে শুরু করলাম। আগেই বলেছিলাম যে বাবার প্রেশার একটু লো, তাই ডালিম এনে রস করে দিচ্ছি। সকাল থেকে এত কাজের ভিড়ে রসটা করা হয়নি, তাই এখন করে দিচ্ছি। আর ডালিমটা একটা একটা করে ছাড়িয়ে নিয়ে এই মিক্সার মেশিনে দেব। তো দেখেছো তো, এই রস করার মেশিনটা আমার ভীষণ উপকারে লাগে। মানে অনলাইনে মাত্র 90 টাকায় কিনেছি, আর বিশ্বাস করো সব রকমের ফলের রস একেবারে সুন্দরভাবে বেরিয়ে আসে। আর আগে ভাবতাম অনলাইন থেকে কিনলে ভালো হবে না, কিন্তু এটা কেনার পর মনে হয়েছে যে সব জিনিসই খারাপ হয় না, বরং অনেক সময় ভালো হয়। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে শাকটাও বসিয়ে দিয়েছিলাম, আর এখন সেটা রান্না হয়ে গিয়েছে। সব মিলিয়ে আমার রান্না প্রায় কমপ্লিট। গ্যাসের ওপর প্রচুর তেল মশলা পড়েছিল, তাই বাসন মাজা সাবান দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপর শুকনো ন্যাকড়া দিয়ে আবার মুছে গ্যাসটাকে একবারে ঝকঝকে করে দিলাম। তো কিচেনটাকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে মুছে ফেলেছি। তো যাই হোক, নিচের সব কাজ শেষ। এবার চলো ওপরে যাই। ওপরে গিয়ে দেখি আজ যেহেতু বৃহস্পতিবার, তাই বাসি রাখবো না। সকালে ঝাড়ু দিয়েছিলাম, আর এখন একটু ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব। আসলে বৃহস্পতিবার আমাদের বাড়িতে মা লক্ষ্মীর ঘট পেতে পুজো হয়, তাই আমি সবসময়ই চেষ্টা করি বৃহস্পতিবার যেন কিছু বাসি না থাকে। সাধারণত প্রতিদিন দোতলা মোছা হয় না, একদিন অন্তর একদিন মুছি। তো এত বড় বাড়ি একা হাতে সামলানো সত্যিই সহজ নয়। তার উপর দুপুরে ছেলেকে নিয়ে টিউশনে যেতে হয়, আর রাতে দেরি করে ঘুমোতে হয় ভিডিও এডিটিংয়ের কারণে। তো যাই হোক, এখন দোতলাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। ঘরের ভিতর বাইরেই সব মোছামুছি কমপ্লিট। এখন আমি স্নান করব, তারপর খাওয়া দাওয়া সেরে ছেলেকে নিয়ে টিউশন যাব। তো এই কয়েকদিন একটু চাপে আছি, কারণ সামনেই ছেলের এক্সাম। তাই বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। রাতের দিকে ভিডিও দেওয়া হয় না, কারণ বাবুকে নিয়ে খুব ব্যস্ত থাকি। পড়ানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সব করতে করতে আর সময় হয়ে ওঠে না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। টাটা।